আজ আমি আপনাদেরকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো আপনার যদি কাউকে ভালো লাগে, বিশেষ করে যদি আপনার কোনো মেয়েকে ভালো লাগে কিন্তু সেই মেয়েটা হয়তো আপনার প্রস্তাবে রাজি নয়, আপনি কিভাবে সেই মেয়েটাকে রাজি করাবেন। আমি এমন 5টা উপায় বলবো আজকে, যে 5টা উপায় আপনি ব্যবহার করলে যে মেয়েটাকে আপনার ভালো লাগে সেই মেয়েটা নিজে থেকে রাজি হয়ে যাবে। সেই 5টা উপায় বা 5টা কথা আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। যদি এরকম হয়ে থাকে আপনার সাথে, হয়তো আপনার কোনো মেয়েকে ভালো লেগেছে কিন্তু মেয়েটি রাজি হচ্ছে না, এরকম তো হতেই পারে। তো সেই নিয়ে আজকের ভিডিও মূল বিষয়, মেয়েটিকে রাজি করানোর সেরা 5টি উপায়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। যারা মেয়ে পটাতে পারেন না, অথবা কিভাবে মেয়েদের সাথে কথা বলতে হবে এবং মেয়েদেরকে কিভাবে হাসাতে হবে ও প্রশংসা করতে হবে তা জানেন না, তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। কেননা আজ আমি আপনাদের মাঝে যে কথাগুলো বলবো তার মাধ্যমে আপনি খুব সহজে এই সব সমস্যার সমাধান পেয়ে যাবেন। 5টা রোমান্টিক কথা আমি আপনাদেরকে শেখাতে চলেছি, যে কথাগুলো আপনি আপনার পছন্দের মেয়েটিকে বলে তাকে বিশ্বাস করাতে পারবেন এবং ফিল করাতে পারবেন যে আপনি তাকে অনেক অনেক বেশি ভালোবাসেন। সো আপনি ছেলে অথবা যেই হন না কেন, আপনাকে বলতে চাই, কাউকে দামি গিফট দিয়ে অথবা কারোর পিছনে টাকা উড়িয়ে খুশি করা যায়, কিন্তু প্রকৃত বুদ্ধিমান সেই যে কাউকে মিষ্টি কথা আর রোমান্টিক কথার মাধ্যমে খুশি করতে পারে। হয়তো আপনি গিফট দিলে সাময়িক খুশি হবে, কিন্তু সে যে আপনাকে মন থেকে ভালোবাসবে তা কিন্তু নয়। আপনাকে এমন কথা বলতে হবে, তার সাথে এমনভাবে মিশতে হবে যে সে আপনার প্রেমে পড়বে, আপনাকে ভালোবাসতে শুরু করবে। সেটা হলো কথার মাধ্যমে। খুব সহজে কারোর মন জয় করে নিতে পারেন এই কথার মাধ্যমে। আপনি কাউকে ভালোবাসেন, তাতে কোনো লাভ নেই যদি আপনি আপনার ভালোবাসার মানুষটিকে সেটা তাকে বোঝাতে না পারেন। আপনি তাকে ভালোবাসেন, খুব ভালোবাসেন, কিন্তু সেই ভালোবাসাটা যদি আপনি তাকে বোঝাতে না পারেন, তাহলে সেই ভালোবেসে কোনো লাভ নেই। তাহলে সেই ভালোবাসাটা তো একতরফা হয়ে গেল। ভালোবাসাটাকে দুতরফা করতে হবে। আপনি কাউকে আই লাভ ইউ বললেন, কিন্তু তাতে কি, যদি আপনি তাকে বোঝাতে না পারেন যে আপনি তাকে কতটা ভালোবাসেন, তাহলে তো কোনো লাভ নেই। সেই মেয়ে কোনো দিনও আপনার প্রপোজ অ্যাকসেপ্ট করবে না, কেননা আপনার মনের মধ্যে মেয়েটিকে নিয়ে কোনো ফিলিংস নেই। ফিলিংস থাকলেও মেয়েটির মধ্যে আপনাকে নিয়ে তেমন কোনো ফিলিংস কখনোই জাগেনি, অথবা আপনি সেই সুযোগটাকে কখনোই দেননি, সেই সুযোগটা দেননি যে আপনার জন্য ওর মনের মধ্যে একটা ফিলিংস তৈরি হবে, সেই সুযোগটাই আপনি কখনো দেননি। তাহলে আপনার মাঝে প্রশ্ন আসতে পারে, উপায়টা কি, কিভাবে আমি তার প্রেমে আমার প্রেমে তার পড়াবো। নিজের বুক চিরে তো আর দেখাতে পারবো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। এখানে আমার মত হলো শুধুমাত্র একটাই উপায় আছে, সেটা হলো মুখে তাকে বোঝানো আপনি তাকে কতটা ভালোবাসেন। এবার এই বোঝানোটা কেমন হবে, কথাগুলো কেমন হবে, তাই আমি আপনাদের মাঝে 5টা রোমান্টিক কথা শেখাতে চাই, যেগুলো বলে আপনি যে কাউকে খুব সহজে বিশ্বাস করাতে পারবেন যে আপনি তাকে কতটা ভালোবাসেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে চলুন ভিডিওর মূল টপিকে।
কাউকে আপনি দিন রাত 24 ঘন্টা ভাবেন, তো এটা তাকে বোঝানোর জন্যে তাকে বলতে পারেন। কেমনভাবে বলবেন? দিনে কতবার তোমার কথা ভাবি, সেটা না হয় নাই বললেই, শুধু এটুকু জেনে নাও প্রতি রাতে ঘুমানো আগে পর্যন্ত তোমার কথা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি। একদিনও এমন দিন যায়নি যে তোমাকে ছাড়া তোমার কথা না মনে করে আমি ঘুমিয়ে পড়েছি। আর সকালে যখন ঘুম থেকে উঠি সর্বপ্রথম তোমার কথাটাই আমার মনে পড়ে। আর মাঝখানে এই ঘুম আর ওটা তো স্বপ্নে তোমাকে দেখার একটা বাহানা মাত্র। এই কথাটি সাহায্যে আপনি তাকে খুব সুন্দর করে বোঝালেন যে আপনি তার কথা কিভাবে সারাক্ষণ মনে করেন, এবং এমনকি তার কথা ঘুমাতে ঘুমাতেও মনে পড়ে। সকাল দিন সব সময় তার কথা মনে পড়ে। এইটা আপনি তাকে বোঝাচ্ছেন। আপনি যখন ঘুমান, আপনি যখন তাকে নিয়ে রাতে তাকে নিয়ে স্বপ্ন দেখেন, এই পুরো বিষয়টা আপনি তাকে বুঝিয়ে বললেন। এর ফলে কি হবে? তার মনের মধ্যে আস্তে আস্তে আপনার প্রতি একটা আলাদা রকমের ফিলিংস তৈরি হবে। সে তখন ভাববে যে এ আমাকে নিয়ে এতটা ভাবে। তখন তার মনেও একটা আপনার জন্যে আস্তে আস্তে ভালোবাসা তৈরি হবে। ভালো লাগা প্রথমে, তারপর আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হবে। আস্তে আস্তে একটা সুন্দর আপনার প্রতি ফিলিংস তৈরি হবে এবং আপনাকে সে আস্তে আস্তে ভালোবাসতে থাকবে। নাম্বার 2, যার সাথে আপনি আগে থেকে রিলেশনে আছেন অথবা যাকে আপনি পটাতে চাইছেন, তার সাথে যদি আপনি আপনার মেসেজ বা কলে কথা হয়ে থাকে, তাহলে আপনি তাকে এই কথাটি একদিন বলতে পারেন, তুমি তোমার মেসেজ, তোমার ফোন কলগুলো আমার কাছে কতটা যে স্পেশাল সেটা তুমি জানো না, খুব স্পেশাল। তবে তোমার একটা মেসেজ বা কল আসলেই সেই দিনটা আমার কাছে খুব স্পেশাল হয়ে যায়। কি বিষয়টা দারুণ ছিল না? আমার কাছে সত্যি বিষয়টা অসাধারণ ছিল। যেদিন তুমি আমাকে প্রথম ফোন করেছিলে, যেদিন তুমি আমাকে প্রথম মেসেজ লিখেছিলে, সেই মেসেজগুলো না আমি সব সময় দেখি। আমার খুব খুব ভালো লাগে। আমার কাছে ওই দিনটা খুব স্পেশাল। আর যেদিন তুমি আমাকে ফোন করো না, সত্যি আমি যে এত খুশি হই যা তোমাকে আমি বোঝাতে পারবো না। দেখবেন এই কথাগুলো যখন বলবেন না, তার মনের মধ্যে সত্যি একটা অন্যরকম ফিলিংস তৈরি হবে। যে কথাগুলো বলছি সেই কথাগুলো মন দিয়ে শুনুন এবং কথাগুলো এই রকমভাবে তাকে বলুন আপনার ভালোবাসার মানুষকে। নাম্বার 3, আপনি হয়তো কাউকে অনেক ভালোবাসেন কিন্তু আজও হয়তো তাকে সেটা বলতেই পারেননি। তো এমন ক্ষেত্রে তাকে প্রপোজ করার জন্যে এই কথাটা আপনার জন্যে বেস্ট হবে। কি কথা? আপনি তাকে বলবেন, তোমাকে ভালোবাসি কিনা জানি না, তবে কারোর মুখে, কোথাও কোনো জায়গায় কারোর মুখে যদি তোমার নামটা শুনি, তোমার মুখে তোমার নামটা যদি কেউ উচ্চারণ করে, শুনলে সঙ্গে সঙ্গে আমি যেন থমকে যাই। তোমাকে ভালোবাসি কিনা জানি না, তবে হাজার কষ্টের মাঝেও তোমার কথা ভাবলে অন্যরকম একটা সুখ খুঁজে পাই। এগুলো যদি ভালোবাসার লক্ষণ হয়ে থাকে, তাহলে হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। তাহলে কি বুঝতে পারেন? কাউকে শুধুমাত্র আই লাভ ইউ বলে প্রপোজ করার চেয়ে বরং এইভাবে প্রপোজ করার শতগুণ অনেক ভালো। শুধু আই লাভ ইউ বলে দিলেন, তাহলে কি করে সে রাজি হবে? যদি আপনার মধ্যে কি গুণ আছে, আপনি তাকে কতটা ভালোবাসেন, সেটা যদি আপনি তাকে না বোঝাতে পারেন, তাহলে সে এমনি এমনিই আপনাকে ভালোবাসবে। আগে তো আপনার
আলাদা রকমের আপনার প্রতি তার মনের মধ্যে একটা সুন্দর ফিলিংস হওয়া দরকার। আর সেই ফিলিংসটা যখন তার মনের মধ্যে হবে, তখন তো আপনাকে সে আস্তে আস্তে ভালোবাসবে। আগে তো ভালো লাগতে হবে, সেই ভালো লাগাটা আপনিই তৈরি করবেন, তারপর তো সে আপনাকে ভালোবাসবে। শুধু আই লাভ ইউ বলে দিলেই হয় না। নাম্বার 4, আপনি যাকে পছন্দ করেন বা ভালো লাগে বা ভালোবাসেন, তার মন জয় করার জন্যে এই কথাটা আপনি বলতে পারেন, আমি আর্টিস্ট না, কিন্তু তোমার মায়াবী চেহারা দেখলে মনে হয় তোমার একটা ছবি এঁকে ফেলি। আমি কবি না, কিন্তু তোমার রূপের বর্ণনা করার কথা ভাবলে মনে হয় একটা কবিতা লিখে ফেলি। শুনতে খারাপ লাগবে হয়তো, তারপরও একটা সত্য, তোমার কথা ভাবতে মনে হয় তোমাকে ভালোবেসে ফেলি। এমন অসাধারণ একটা রোমান্টিক কথা শোনার পর কেউ পড়বে না, এটা কোনো কথাই নয়। তার মনে যদি আপনার জন্যে বিন্দুমাত্র ভালো লাগা থাকে, তাহলে এই কথাগুলো শোনার পর এই ভালো লাগাটা যে কোথায় ভালোবাসায় পরিণত হবে সেটা আপনি ভাবতেই পারছেন না। এই কথাটা এতই মূল্যবান একটা কথা, আমি গ্যারান্টি দিলাম। সত্যি সে যদি আপনাকে না ভালোবাসে না, তাহলে আমি ভিডিও করাই ছেড়ে দেব। আমি কথা দিচ্ছি, আপনি এই কথা বলুন তাকে, সে সত্যি আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার প্রেমে। এবারে একদম শেষ পয়েন্ট, নাম্বার 5, যার সাথে আপনার সবেমাত্র রিলেশন শুরু হয়েছে, অথবা যার সাথে আপনার এখনও রিলেশন শুরু হয়নি, কিন্তু আপনারা অলরেডি অনেক দূর এগিয়ে গেছেন। আপনি চাইলে তাকে এই কথাটা বলে তার মন জয় করে নিতে পারেন। কি কথা? আপনি তাকে বলতে পারেন, তোমার মনে আমি কতটা স্থান পেয়েছি সেটা জানি না, কিন্তু আমার মনে পুরোটা জুড়ে তোমার নাম রয়েছে। আমাকে নিয়ে তুমি ভাবো কি না জানি না, কিন্তু তোমাকে নিয়ে ভাবা আমার একটা নেশা হয়ে গেছে। সব সময় সারা দিন রাত যেন তোমার কথা না ভাবলে আমার যেন ঘুম হয় না, খেতে পারি না, একটা যেন আলাদা রকমের নেশা তৈরি হয়ে গেছে। তোমাকে না ভেবে কিছুই করতে পারি না। এই কথাটা বলবেন। আশা করি বুঝতে পারছেন, এমন একটা কথা যে কারোর হৃদয় ছুঁয়ে যাবে। আপনি এমন এমন কথা বলবেন তার হৃদয় যেন ছুঁয়ে যায়। এমনকি অন্য কেউ যদি এমন কথা আপনাকে বলতো না, তাহলে আপনারও হৃদয় ছুঁয়ে যেত। এই 5টা রোমান্টিক কথা যদি আপনি যাকে ভালোবাসেন, কি সে হয়তো আপনাকে এখনো পর্যন্ত ভালোবাসে উঠতে পারেনি, এই 5টা কথা যদি আপনি তাকে বলেন, তাহলে সে আপনাকে না ভালোবেসে আর থাকতে পারবে না। শুধু আই লাভ ইউ কথাটা বলেই দিলে সে কিন্তু আপনার হয়ে যাবে না। তাকে রাজি করানোর জন্যে তাকে দেখাতে হবে, তার মনের মধ্যে একটা আলাদা রকমের ফিলিংস তৈরি করতে হবে যে আপনি তাকে কতটা ভালোবাসবেন, ভবিষ্যতে আপনি তাকে নিয়ে কতটা কেয়ার করবেন, সেটা আপনাকে দেখাতে হবে। তার মনের মধ্যে ফিলিংস তৈরি করাতে হবে। তাই আপনাকে এই যে 5টা রোমান্টিক কথা বললাম, এই 5টা রোমান্টিক কথা তাকে বলুন। শুধু আই লাভ ইউ বলে দিলেই হয় না, আপনাকে তার মনের মধ্যে জায়গা করে নিতে হবে কথার মাধ্যমে, যে কথাগুলো আজকে আমি বললাম। মন দিয়ে ভিডিওটা আজকের আশা করি দেখেছেন। আর কথাগুলো আপনি তাকে বলুন, যাকে আপনি ভালোবাসেন। সে হয়তো এখনও রাজি নয়, তাকে কথাগুলো বলুন, দেখবেন তারপরে ম্যাজিকটি। যে রাজি ছিল না সে 100% রাজি হয়ে যাবে, আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনাকে হ্যাঁ বলে দেবে, আপনার প্রপোজে সে রাজি হয়ে যাবে। তাই আজকে ভিডিওটি যদি আপনার এতটুকুও ভালো লেগে থাকে, যদি আপনার উপকারে আসে, তাহলে প্লিজ লাইক করবেন। আর চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন ভিডিওটা।
অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।